আইপি অ্যাড্রেস থেকে ম্যাথ সলভ করি। এখানে কোয়েশ্চেনে শুধু আইপি অ্যাড্রেস দেয়া আছে। আমার এখানে কোয়েশ্চেনে বলা আছে যে এই আইপি অ্যাড্রেসটা ক্লাস A। এখন এই কথাটা নাও লিখা থাকতে পারে যে এটা ক্লাস A এর কিনা। তাহলে আমাকে এটা চিহ্ন নিতে হবে যে এটা ক্লাস A কিনা B বা ক্লাস C। সেটা আমি কিভাবে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমাকে এই সামনে যে নাম্বারটা এটা দেখতে হবে। যদি এই নাম্বারটা 1 থেকে 126 এর মধ্যে হয়, তাহলে এটা আমি বুঝবো যে এটা ক্লাস A। আর যদি 128 থেকে 191 হয়, তাহলে ক্লাস C। আর যদি 192 থেকে 223 হয়, তাহলে এটা হলো ক্লাস C। তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসে বিলং করে। আচ্ছা, এই আইপি অ্যাড্রেস থেকে আমাদের বের করতে হবে টোটাল হোস্ট অ্যাড্রেস, সাবনেট অ্যাড্রেস, তারপর ফার্স্ট অ্যাড্রেস আর ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস, তারপরে লাস্ট অ্যাড্রেস আর লাস্ট ভ্যালিড হোস্ট অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস অফ এইখানে এত চাইছে। আচ্ছা, সিম্পলি দেখি যে আমার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে। এখন ক্লাস A এর জন্য আমরা জানি সাবনেট মাস্ক এটা ডিফল্ট মিনিমাম যেটা। আচ্ছা, প্রিফিক্স লেন্থ 8 বলতে এটা কি বোঝাচ্ছে যে পার এখানে যে এটা অক্টেটে হিসাব হয়, এখানে 8টা করে বিট হতে পারে। আমি যদি 8টা বিটকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমি দেখব যে এটা 255 হচ্ছে। তো সেখান থেকে আসছে এখানে 8। তাহলে আমার এখানে হোস্ট বিট যদি দেখি, এখানে 3 8 24টা কিন্তু ফাঁকা থাকে। আর এখানে আমরা দেখি যে 32টা বিট, এখানে টোটালি আমার 32টা বিট থাকতে পারে, যেখান থেকে 8টা বিট অলরেডি আমার অকুপাইড আছে। তাহলে আমি যদি 32 - 8 করি তাহলে আমার 24টা থাকে, যেটা আমরা এমনিতে এখানে দেখতে পারতেছি যে এখানে 8টা করে 3 8 24টা ফাঁকা আছে। তাহলে আমার হোস্ট বিট 24টা। আর যদি বলি ভ্যালিড হোস্ট বিট কত, তাহলে এখানে 24, এই যে এই পাওয়ার 2 টু দি পাওয়ার 24 - 2। এটার কারণ হলো যে আমার এই 0 দিয়ে ওইটা হবে না, আমার ভ্যালিড হওয়ার জন্য শুরু হবে 255.25, এর স্টার্ট হবে এটা, ফার্স্ট হবে এটা 1 থেকে স্টার্ট হবে। আর লাস্ট ভ্যালিড হোস্ট বিট হবে আমার 255.255.254। একটা এখানে শুরু হবে একটা বেশি থেকে আর শেষ হবে একটা কম থেকে। তো এইটার জন্য আমার ভ্যালিড থেকে মানে ভ্যালিড হতে 2টা হলো মাইনাস করতে হবে। আচ্ছা, তারপরে বি নাম্বার আমাকে বলছিল যে টোটাল সাবনেট অ্যাড্রেস। এটার যেহেতু আমার আইপি অ্যাড্রেস একটাই দেওয়া আছে, তাহলে আমার এখানে সাবনেট অ্যাড্রেস একটাই, যেটা হলো ডিফল্ট সেটাই। আচ্ছা, এখানে তারপরে থার্ড কোশ্চেনে বলছিল যে হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস অ্যান্ড ফার্স্ট ভ্যালিড হোস্ট অ্যাড্রেস, যেটা আমি বললাম যে তাহলে আমার ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে। নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস যেটা সেটাই আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটাকে ভ্যালিড হতে হলে আমার এটার সাথে 1 যোগ করতে হবে শেষে। এটাই হবে আমার ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। আর যদি হলো লাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস দেখি, এখানে প্রথমে তো 10 যেটা আমার আইপি অ্যাড্রেসের শুরুতে ছিল, আর এরপরে হলো সবগুলোকে যদি আমি 8 বিট করে
ফিল আপ করি তাহলে আমার 255 করে আসে। এটা হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর ভ্যালিড হতে হলে এটার থেকে 1 মাইনাস করতে হবে। আচ্ছা। এটা 5 নাম্বার কোয়েশ্চেনে আমার একটু কনফিউশন আছে। ওটা ক্লিয়ার করে আমি এটার জন্য আলাদা করে একটা ভিডিও দিব।